নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো পাতা দিয়ে অভিনব একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। এই রেসিপিটি কিন্তু আপনারা খুব সহজেই ও খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 8-10টা চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি পাতাগুলো একটু নুন দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু চাল কুমড়ো পাতা একটু আল থাকে সেই জন্য নুন দিয়ে ধুলে কিন্তু পাতাগুলো খুব সহজেই নরম হয়ে যাবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে চাল কুমড়ো পাতাগুলোকে দিয়ে দেব। সমস্ত পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল ও দিয়ে দেব 1 টিস্পুন নুন। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে চেপে চেপে নেব এইভাবে। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পাতাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাতাগুলোকে জল থেকে খুব ভালো করে ছেঁকে নেব। আমি একটি ছাঁকনির সাহায্যে এইভাবে পাতা থেকে জলটাকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং মিক্সিং জারের মধ্যে ওই পাতাগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 6-7 কোয়া রসুন ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই একটু বুঝে দেবেন। এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। আমি এর মধ্যে আগে থেকে যে পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আরও একটু সময় ধরে আমি ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখুন পাতা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো পাতাটা কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটি। এখন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চাল কুমড়ো পাতার এই রেসিপিটি। দুপুরবেলায় এই রেসিপিটি থাকলে কিন্তু নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। কিন্তু খুবই সহজ একটি রেসিপি। আপনারা চাল কুমড়ো পাতা দিয়ে কিছু বানাতে মন চাইলে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।